আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এখন আমি একটি নতুন বিষয়ে আলোচনা করব। এখনকার বিষয়ের শিরোনাম হচ্ছে নতুন বছরের প্রত্যাশা, জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত হোক। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, নতুন বছর 2025 ইতিমধ্যেই শুরু হয়েছে। আজ জানুয়ারি 2 তারিখ, বছরের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। আপনারা জানেন যে গত 2024 সালে আমাদের জাতীয় জীবনে যে অভূতপূর্ব ঘটনা ঘটেছে তা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যেমন বিরাট ভূমিকা রাখবে, তেমনি স্বৈরশাসকদের জন্য বড় শিক্ষা হয়ে থাকবে। বিগত সরকার 2014 ও 2018 এর ধারাবাহিকতায় জানুয়ারিতে আরেকটি প্রহসনমূলক নির্বাচন করে ক্ষমতা চিরস্থায়ী করার প্রয়াস নিয়েছিল, যা দেশের মানুষ মেনে নেয়নি। মাত্র 7 মাসের ব্যবধানে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার বিদায় নিতে বাধ্য হয় এবং বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। অতীতের সব আন্দোলনে রাজনৈতিক দল নেতৃত্ব দিলেও এবারে আন্দোলনের পুরোভাগে ছিল ছাত্র নেতৃত্ব। বিপুল জনতা তাদের সঙ্গে যোগ দিয়ে গণ অভ্যুত্থানকে সফল করে তোলে। 2024 সালের 8ই আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেয়। দেশের ভেঙে পড়া অর্থনীতি সচল রাখা ও জনজীবনে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তাদের প্রধান দায়িত্ব হয়ে পড়ে স্বৈরতান্ত্রিক শাসন থেকে দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নেওয়া। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বিশেষ সংস্কার কমিশন গঠন করে। এবছরের জানুয়ারির প্রথম সপ্তাহে সরকারের কাছে যাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শুরু থেকেই জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিচ্ছেন। আশা করা যায় নতুন বছরে রাজনৈতিক দলসমূহ সমাজের অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। কেবল নির্বাচন নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও জাতীয় ঐক্যমত একান্তভাবেই অপরিহার্য। এর সঙ্গে যে প্রশ্নটি সামনে এসেছে তা হলো জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ও স্বীকৃতি। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বাদানুবাদ শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে কোথাও কোথাও সংঘাতের খবর আমরা পাচ্ছি, যা গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়ার পথে প্রধান বাধা। রাজনীতিতে পথ ও মতের পার্থক্য থাকবে, কিন্তু সেই পার্থক্যকে কেন্দ্র করে দুই পক্ষের মুখোমুখি অবস্থান কিংবা সংঘাত আমাদের কোনোভাবেই কাম্য নয়। 2024 সালে বাংলাদেশে স্বৈরতন্ত্রের পতন হয়েছে। আমরা আশা করতেই পারি 2025 সাল হবে গণতন্ত্র উত্তরণের বছর। প্রধান উপদেষ্টার ভাষণে যারা ইঙ্গিত রয়েছে, এই দেশে ধর্ম, জাতি কিংবা বর্ণের কারণে কেউ তার মানবিক ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না। 2025 সালের শেষ কিংবা 2026 সালের প্রথমার্ধ যখনই নির্বাচন হোক না কেন, তা হতে হবে অংশগ্রহণমূলক, অবাধ, শান্তিপূর্ণ ও ভয়ভীতিহীন। 2024 সালে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা শরণার্থী ফিরে আসার খবর উদ্বেগজনক। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের অভিঘাত সীমান্তের এপার এসে পড়লে তা জাতীয় নিরাপত্তার জন্য অবশ্যই হুমকি হয়ে আনবে। কূটনৈতিকভাবে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান সরকারকে এবং দেশের জনগণকে বের করতেই হবে। 2024 সালে জনজীবনের শান্তি ও স্বস্তি অনেকটা কেড়ে নিয়েছিল নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি। এ বিষয়ে সরকারি কার্যকর ও টেকসই পদক্ষেপ প্রত্যাশিত। যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে দেশের মানুষ জীবন দিয়ে বিতাড়িত করেছে, সেই ব্যবস্থার জন্য পুনরাগমন না ঘটতে পারে সেই বিষয়েও ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক দলসহ নাগরিকদের সজাগ থাকতে হবে। নতুন বছরে জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত হোক, এটা আমাদের এবং জাতির একান্তভাবে প্রত্যাশা। সম্মানিত সুধীবৃন্দ, আমি যেটি শুরু করেছিলাম আলোচনাটি নতুন বছরের প্রত্যাশা, জাতীয় ঐক্য, গণতন্ত্র সুসংহত। গতকাল ছিল 1 জানুয়ারি এবং আমি যখন ভিডিওটি করছি আজ 2 জানুয়ারি, এবং গতকাল থেকেই এই নতুন বছরকে স্বাগত জানিয়ে বিভিন্ন সম্পাদকীয়, উপসম্পাদকীয়, বিভিন্ন পত্রপত্রিকায়, গণমাধ্যমে ছাপা হচ্ছে। একটি জাতীয় পত্রিকাও
এই আজকের আমি যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম এই বিষয় নিয়ে একটি সম্পাদকীয় ছেপেছে। আমি এতক্ষণ ধরে ওই সম্পাদকীয় আলোকেই কিছু কথা বলবার চেষ্টা করলাম, আর দু একটি কথা বলেই আজকের বক্তব্যটি শেষ করতে চেষ্টা করব। নতুন বছর তো আবার শুরু হলো। নতুন বছর যখন শুরু হয় আমরা আবার নতুন প্রত্যাশা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। 2024 সালে আমাদের জীবনে যে ঘটনাটি ঘটে গেল গত 5ই আগস্ট 2024 সালের ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকারি পতন হলো এবং এই পতনের মধ্য দিয়েই নতুন আশা আকাঙ্ক্ষা জাতির সামনে হাজির হলো এবং 2024 সালের 8 তারিখে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং সরকার দায়িত্ব গ্রহণ করার সাথে সাথেই আমাদের প্রত্যাশা অনেকটা বেড়ে গিয়েছে এবং আমরা নতুন করে দেশে জাতীয় ঐক্য এবং গণতন্ত্রকে আমরা সুসংহত দেখতে চাই। এখন গণতন্ত্রকে সুসংহত যদি দেখতে চাই আর জাতীয় ঐক্যকে যদি আমরা সুসংহত করতে চাই তাহলে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার এটি করতে পারবে না। এটার জন্য রাজনৈতিক দল সমূহের সহযোগিতা লাগবে এবং যে ছাত্র সমন্বয়ক এবং ছাত্রদের বিপ্লবের মাধ্যমে এই 5ই আগস্টের বিপ্লবটি সংগঠিত হলো সেই ছাত্রদেরও সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা মিলেই আমাদের জাতীয় ঐক্য এবং গণতন্ত্রকে সুসংহত করতে হবে। এই 25 সালের ডিসেম্বরে অথবা 26 সালের প্রথম দিকে আমরা আশা করছি দেশে একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই ক্ষমতা যাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সংঘর্ষ, সংঘাত, রেষারেষি, বিভিন্ন প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো আমাদের কাঙ্ক্ষিত নয়। আমরা আশা করি যে সরকার, জনগণ, রাজনৈতিক দল এবং ছাত্র সমন্বয়কারী মিলে এই দেশকে আমরা জাতীয় ঐক্য করতে চাই। এই দেশে আমরা গণতন্ত্রকে সুসংহত দেখতে চাই। এই প্রত্যাশা করে আপাতত আমার বক্তব্যটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।